রাজধানীর মিরপুর শাহ আলী মাজার ও কমপ্লেক্স ঘিরে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। তৎপর রয়েছে একাধিক চক্র। কয়েক হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তির মধ্যে কাঁচামালের আড়ত ও অন্যান্য দোকান বরাদ্দে অনিয়ম এবং চাঁদাবাজি এখানে নিত্যদিনের ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, যারাই যখন দায়িত্ব পেয়েছেন জড়িয়েছেন দুর্নীতি ও অনিয়মে। মাজার কেন্দ্রিক দোকান ও আড়তগুলোর বরাদ্দকে কেন্দ্র করে উঠেছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। মাজারের পরিচালনার দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন খোদ ব্যবসায়ীরাও। আমাদের একদিনের ভাড়াও গ্যাপ নাই, প্রতিদিনের ভাড়া প্রতিদিন দিয়ে যাচ্ছি। মাটি ভাড়া চুক্তি মাজার করছে 2023 থেকে 2028 পর্যন্ত আমরা বলবৎ থাকব। এর ভিতরে মাজারের কিছু অসাধু লোক আমাদের পিছনে মাজারের 100 সিকিউরিটি ইনচার্জ দিয়ে মাজারের স্টাফরাদের দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা শুরু করছে। আমরা তো এখানে টাকা দিয়ে ব্যবসা করতেছি বৈধভাবে, আমরা অনেকে এই ব্যবসাতে অনেক লোক জড়িত। এখানে লক্ষ লক্ষ লোক আমাদের দাদন আছে, ব্যবসা করতেছি, পাইকারকে বাকি আছে, কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমাদের সময় না দিয়া যদি উঠে যায় আমরা কোথায় যাব? ভক্তদের দান, অনুদান এবং ওরস আয়োজনের লাখ লাখ টাকা ও গরু মহিষ ছাগল নিয়েও রয়েছে হরিলুটের অভিযোগ। আর এই সব অভিযোগের তীর খোদ মাজার পরিচালনায় নিযুক্তদের দিকে। দুর্নীতিবাজ এই আমলি আমাদের দুর্নীতি করতে করতে আইছে। ওরা যে কত ঘরের মালিক, কত টাকার মালিক, এটা কেউ তদন্ত করে না। এই তদন্ত ধরলে সব ফাঁসবে মাজার স্টাফ। নামে বেনামে টাকা পয়সা ঘর কোনো অভাব নাই। একজনে 2-4-10 টাকার মালিক করেছে নামে বেনামে, শালি, দুলাভাই, বোন, বাগনি সবার নামে ঘর আছে মাঝে স্টাফ। এরা অনেক অর্থসম্মত মালিক হয়েছে গা। আগের ম্যানেজারে চেঞ্জ করা এরা নিজেরা বসে ক্ষমতাশালী দেখায়। অনেক সেরা আবার হয়েছে জামাত, হেরা হয়েছে অনেক অন্য দল। আগে তো সেরা সব আমি লিখছিল, অনেক এরা রূপ চেঞ্জ করে ফেলাইছে। অন্যদিকে মাজারের মোট জমির পরিমাণ প্রায় 33 একর। এর মধ্যে মাত্র 5.76 একর জমি মাজার শরীফের দখলে আছে। দখল হয়ে গেছে সিংহভাগ জমি। 2022 সালের 16 জানুয়ারি দাখিল করা মিরপুর ভূমি অফিসের এক প্রতিবেদনে উঠে আসে এমন ভয়াবহ চিত্র। গুরুতর এইসব অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ মাজারের পরিচালনার দায়িত্বে নিয়োজিতরা। তবে দখল হওয়া জমি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তারা। আমরা ওই দিয়াবাড়িটা অলরেডি চিহ্নিত করছি, বিশিলের জায়গাগুলো চিহ্নিত হচ্ছে। হ্যাঁ, এরপরে পর্যায়ক্রমে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের আইন শাখার সহকারী ওয়াকফ প্রশাসক ফরিদ আহমেদ টেলিফোনে জানান, মাজার পরিচালনা কমিটি ও মুতুয়াল্লি সবকিছুর দেখভাল করেন। কোন দোকান বরাদ্দ, লিজ, মর্গেজ পরিচালনার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না। ওটা সিদ্ধান্ত করে যখন যে কমিটি থাকে অথবা মুতুয়াল্লি থাকে। ব্যবস্থাপনা এই অফিসের কোনো কাজ নেই। হ্যাঁ, কমিটি যখন যে থাকে অথবা ওই মুতুয়াল্লি যেটা থাকে সে আর কি এগুলো নেয় সিদ্ধান্ত। গুরুতর এই সব অভিযোগ নিয়ে তদন্ত করছে জেলা প্রশাসন। আসলে বিগত দীর্ঘ সময় ধরে কোনো টেন্ডার ছাড়া, ইজারা ছাড়া বিভিন্ন সময়ে এক একজনকে এক এক সময় এক এক আদেশ দিয়েছেন মাটি ভাড়ার নামে। তো এটা তো হইতে পারে না। মাজারের কর্মচারী যেগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এই অভিযোগের কতগুলো লিখিত, সেই লিখিত অভিযোগের জন্য আমরা ওনাদেরকে শোকজ করেছি। কাঁচামাল ও ফলের আড়তের ইজারা নিয়েও হয়েছে ব্যাপক দুর্নীতি। ব্যবসায়ীদের অভিযোগ, 2022 সালের 23 জানুয়ারি 2 কোটি টাকায় ইজারা দেওয়ার চুক্তি হয়। মাসে 7.5 লাখ টাকা ভাড়া ধরে 50 লাখ টাকা অগ্রিম নিয়ে 5ই মে আড়ত বুঝিয়ে দেওয়ার কথা ছিল। হাইকোর্টের আদেশ থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। সম্প্রতি মাজার পরিচালনায় অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 2028 সাল আসে নাই, ইতিমধ্যে হঠাৎ করে ওরা বলতেছে যে আমাদের জায়গা পরিষ্কার করে দাও, ঘর বাড়ি ভেঙে দিয়ে দাও। তা আমরা আমাদের এখানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে, বাকি দেওয়া আছে। হ্যাঁ, এই বাকিগুলো আমরা নিয়ে বাকি তো পাবো না। হঠাৎ করে ব্যবসা আছে, আমরা যাবো কোথায়? বরাদ্দ নিয়ে অনিয়মের পাশাপাশি অভিযোগ আছে আড়তের 120টি দোকান থেকে প্রতিদিন 1,65,000 টাকা তোলা হয়। এর মধ্যে মাজারের তহবিলে যাচ্ছে মাত্র 15,000 টাকা। এছাড়াও চাঁদাবাজি, আড়ত ভাড়া, লোড আনলোড সহ নানা ছুতোয় প্রতিদিনের তোলা টাকা ভাগাভাগি করে নেয় সিন্ডিকেট। 1.5 দশক ধরে এভাবেই চলছে সবকিছু। মাজারের স্টাফ,
রাজনৈতিক দলের গজিয়ে ওঠা নেতারা মিলে প্রতিদিন লুটপাট হচ্ছে লাখ লাখ টাকা। পাঞ্জাবি পয়রা বাসার থেকে আয়া টাকা তোলে, চাঁদা। এই হলো মাজারের অফিসের কর্মকাণ্ড। এই চাঁদাবাজ করে আমরা চাঁদা দিব না। দেশটা শেষ করছে তো আরেই আমগো সাধারণ মানুষ করে জিম্মি করে। বিশাল চাঁদাবাজি, যে চাঁদাবাজিতে সকল ব্যবসায়ী এবং সকল রাস্তা থেকে এখন ভ্যান থেকে হোক, রিক্সা থেকে, সব ট্রাক থেকে আবার নতুন করে চাঁদাবাজি শুরু হয়ে যাচ্ছে। এতে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। দীর্ঘদিন ধরে চলা সব অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যদি দেখা যায় এই শোকজের জবাবের পরে, এবং তদন্ত তো একটা চলমান আছেই, এই তদন্তের প্রক্রিয়ার মধ্যে কিংবা অডিট টিমের অডিটের মধ্যে বা যেখানেই হোক সে বরখাস্ত হয়ে যাবে। এটা তো কোনোভাবেই এগুলো গ্রহণযোগ্য না, বরং শক্ত পদক্ষেপ নিয়ে এই পুরো জায়গা খালি করে দেওয়া দরকার। যদি আমরা এই জিনিসটাকে কন্ট্রোলে না আনতে পারি, মাজারের সম্পত্তি ব্যাহত হওয়ারও আশঙ্কা আছে। এমনও হতে পারে যে এগুলোর জন্য আমাকে দুদকে মামলা করার জন্য লেখা লাগতে পারে। এটা হবে অডিট হয় বা পুরো জিনিসটা যখন সামনে আসবে তখন হবে। শাহ আলী মাজারের ভক্ত, ব্যবসায়ী ও ভুক্তভোগীদের দাবি, পবিত্র এই মাজারকে কেন্দ্র করে গজিয়ে ওঠা অপরাধ চক্র দমনে এগিয়ে আসবে রাষ্ট্র, গ্রহণ করবে কার্যকরী পদক্ষেপ। রাহু মুক্ত হবে সুফি আধ্যাত্মিকতা চর্চার এই ঐতিহ্যবাহী মাজার।